মানুষের বিকাশ এবং দক্ষতা বৃদ্ধিতে আপনি একটু আগে স্যার আলোচনাও করলেন যে প্যারেন্টিং এবং শিশুদের বিকাশেও কিন্তু সংস্কৃতির একটা বড় ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই যে এটাকে আমরা আরো কিভাবে ছড়িয়ে দিতে পারি এবং মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে সচেতনতার জায়গা থেকেও আমরা আসলে কিভাবে কাজ করতে পারি, সঙ্গীত এখানে কিভাবে ভূমিকা রাখতে পারে? ছড়িয়ে দিতে হলে আমাদের খুব অর্গানাইজড প্রক্রিয়া যেতে হবে। আমাদের যেমন সংস্কৃতি চর্চার জন্য স্কুলগুলোতে আগে তো রেগুলার ডিবেট হতো, সাপ্তাহিক অনুষ্ঠান হতো, গানের অনুষ্ঠান মাসিক বা বাৎসরিক একটা অনুষ্ঠান হতো। এখন এগুলো খুব অল্প কিছু জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। আমরা জানি যে পৃথিবীতে ইহুদি জনসংখ্যা কিন্তু খুবই কম, মাত্র 1.5 কোটির মতন ইহুদি সারা পৃথিবীতে, কিন্তু তারাই কিন্তু গোটা পৃথিবীর ইকোনমি কন্ট্রোল করছে। ইহুদিদের ঘরে যখন একজন মা গর্ভবতী হন, সঙ্গে সঙ্গে তাকে মিউজিক স্কুলে পাঠানো হয় এবং অঙ্ক শিখতে পাঠানো হয়। এই দুইটা প্র্যাকটিস একটা বাচ্চা কিন্তু জঠরে যখন তার 6 মাস বয়স, তখন থেকে সে শুনতে পায়। তো কানের মধ্যে, আমি আগেই বলেছি যে মিউজিক ইজ এ ভেরি হারমোনাইজড আইটেম। সেটা যখন কানের মধ্যে যেতে থাকে, তা সে ভেতর থেকেই খুব সংবেদনশীল, সংহত একটা শিশু হিসাবে জন্ম নেওয়ার প্রস্তুতি নেয়। তারপরে ম্যাথামেটিক্যাল ব্রেইন ডেভেলপ করে। তারপরে সে জন্ম নেওয়ার পরে তার শিক্ষা ব্যবস্থাটাও ওরকম হয়, আনন্দের সঙ্গে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও এগুলোকে ইনকর্পোরেট করে এমন একটা সিস্টেম ডেভেলপ করা হয় যে এরা খুবই ব্রিলিয়ান্ট হয়ে, তারা তো এমনি ব্রিলিয়ান্ট, জেনেটিক মিউটেশন এবং ড্রিফটের কারণে এই ধারাবাহিকতা তো বজায় থাকছেই, তারপরে এই প্র্যাকটিসগুলো তাদেরকে সে ব্রিলিয়েন্সের দিকে নিয়ে যাচ্ছে। এখন যদি আমি আমাদের বাংলাদেশের কথা, বাঙালিদের কথা বলি, আমরা হচ্ছে একটা সংকর জাতি। বহু জাতির ক্যারেক্টার্স নিয়ে আমরা এখন, এই ক্যারেক্টারগুলোর মধ্যে কিন্তু মেন্ডেলের সূত্রে কিন্তু আমরা জানি যে 14 জেনারেশন ধরে আমাদের জেনেটিক কোডগুলো রিভলভ করতে থাকে। তো আমরা হঠাৎ দেখি না যে একটা খুব সভ্য ফ্যামিলির মধ্যে একটা ক্রিমিনাল বেরিয়ে এসছে, আবার একটা খুব বড় ক্রিমিনালের ঘরে একজন খুব দারুণ একটা ব্রিলিয়ান্ট ছেলে, ভালো মানুষ জন্ম নিয়েছে। যে ক্রিমিনাল মানুষ কি জেনেটিক কোডের কারণে হয় না সোশ্যাল এনভায়রনমেন্টের কারণে? আসলে দুটোরই রেসপন্সিবিলিটি আছে। তো জেনেটিক কোডকে তো আমাদের তো যেহেতু 14 জেনারেশন ধরে এগুলো রিভলভ করে এবং আমাদের মধ্যে অনেক ধরনের সংমিশ্রণ ঘটেছে। সমস্যা হচ্ছে যে যখন আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে সমর্থন করে না, আমাদের ওই কোডগুলোর মধ্যে খারাপ ক্যারেক্টারগুলো বেশি বেরিয়ে আসে এবং সেগুলো প্রাধান্য পায় বেশি। কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটিও লুকিয়ে আছে, সেইগুলোকে যদি আমরা পরিচর্যা করি বেশি করে, সেইটা করতে এখন এটা কিন্তু রাষ্ট্রের কাজ, সমাজের কাজ।